আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন নতুন এজিদের জন্ম নিয়েছে বলে এই যে জামাতের আমির ডাক্তার শফিক বলে, বিএনপির প্রধান জনাব তারেক রহমান বলেছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিবে। সে বলতেছে লাখ তোদের ফ্যামিলি কার্ড, আগে মাদের সম্মান দিতে হবে। তোরা মা বোনদের সম্মান দিস না, না পরমানগর। তোরা শিক্ষা নিয়েছিস, ধর্ম শিক্ষা। আরে শিক্ষিত তো ছিল 9 লক্ষ বছর এবাদত করিয়া সে আবেদ হয়েছিল, সব ফেরেশতার সর্দার মরহম আবেদ। আল্লাহর হুকুম না মানাতে তার গলাতে নানত, নানতের তক্তা। আর তোরা বলিস লাখ তোদের ফ্যামিলি কার্ড, এসব ভাষা। হ্যাঁ, আর কেন্দ্রের মধ্যে বা কেন্দ্রের আশেপাশে তোদের অফিসে বাঁশ 3 ফুট থেকে 3.5 ফুট বাঁশ কেটে, টনের টন বাঁশ কেটে রেখেছিস নির্বাচনে গন্ডগোল করার জন্য। তোদের মাথা নেড়া করে দেওয়া হবে, মাথা নেড়া করে দিয়ে গোড় ঢিলে গাদার পৃষ্ঠে সরিয়ে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। এই বাংলাদেশে কোনো রাজাকারের তাই হবে না। স্বাধীনতা বিশ্বাসী যাহারা, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি নয়, যত স্বাধীনতা বিশ্বাসী আছে, যারা স্বাধীনতা বিশ্বাস করে, তোমাদেরকে ভোট দেবে না। তোমাদের যেই ভাষা, তোমরা দর্শন বলাৎকার এমন কোনো কর্ম নয়, ভাঙচুর, অগ্নিকাণ্ড, মাজার ভাঙচুর, ওই শেখ মুজিবের বাড়ি ভেঙেছ, এরম কোনো কর্ম নাই, তোমরা করো নাই। তাই দেশের জনগণ তোমাদেরকে চিনে ফেলেছে। এখন বলো তোমরা জান্নাত দিবা। ওই জান্নাতের তোরা কি বলার? জান্নাত দেওয়ার মালিক আল্লাহ ও আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সুপারিশ না করলে কেউ জান্নাত পাবে না। সেই নবীজিকে তোরা বলিস মাটির তৈরি, বলিস তোদের মতো মানুষ। হ্যাঁ, তোরা জান্নাতের কথা বলিস, আবেদে মরহম আবেদে জান্নাতের কথা বলিস। তোরা আবেদ, মরহম আবেদ তো আল্লাহর কাছ থেকে অনুমতি রয়েছে যে আপনার বন্দা কেমন করে জান্নাতে যায় সেটা আমি দেখে দিব। তোরা সেই ব্যবস্থা বাংলাদেশে করতেছিস। বাংলাদেশের মুসলমান কী করে জান্নাতে যায় সেটা তোরা দেখে দিবি, পারবে না। যারা খাঁটি মুসলমান, যারা আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর ওলিগণকে মানে, ওদেরকে নির্বাচিত করবে না।